নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিভিসির তরফ থেকে প্রকাশিত হওয়া মানে দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে প্রকাশিত হওয়া সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। এখানে তোমরা আমাদের রাজ্যে 23 জেলা থেকে আবেদন করতে পারবে। তোমরা ছেলে হও কিংবা মেয়ে হও, প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার পর সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম দিতে হবে না। এখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে এখানে যে সমস্ত শূন্যপদগুলো রয়েছে তার ঘাটতি পূরণের জন্য। এখানে তোমাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম তোমাদের দিতে হবে না। সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউতে যদি তোমরা যোগ্য ক্যান্ডিডেট বলে বিবেচিত হও তাহলে কিন্তু এই যে চাকরি এখানে তোমরা নিযুক্ত হতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য আবার কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস মানে আবেদন মূল্য তোমাদের দিতে হবে না। এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন প্রসেস মানে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটি আমি তোমাদের দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা রাখছি তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে এখানে কিভাবে তোমাদের আবেদন করতে হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে কি কি পোস্ট রয়েছে, বেতন পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতা, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আজকে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। সেজন্য তোমাদের কিন্তু প্রত্যেককে আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে হবে। এছাড়াও তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে তাহলে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আর বেশি দেরি না করে অফিসিয়াল নোটিশটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি এবার তোমাদের প্রত্যেকের সাথে শুরু করব। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটটা যদি তোমরা চেক আউট করো তাহলে এখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যেমন পেয়ে যাবে এখান থেকে তোমরা কিন্তু আবেদনের লিঙ্কও পেয়ে যাবে। চলো তাহলে এবার তোমাদের সাথে সম্পূর্ণ নোটিশটা নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা শুরু করি। তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে সমস্ত ডেট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এখানে ওপেনিং ডেট থেকে শুরু করে ক্লোজিং ডেট, কাট অফ ডেট সমস্তটাই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ডিক্লেয়ার করে বলা হয়েছে। তোমরা দেখো এখানে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হয়ে গেছে 19শে জুন 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটা চলবে মানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 9 জুলাই 2025 11:59 পর্যন্ত এখানে লাস্ট অ্যাপ্লিকেশান চলবে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তারপর দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ক্যাটাগরি এই সমস্ত কিছু কিন্তু 9 জুলাই 2025 হিসাবে কিন্তু গণনা করা হবে। এখানে আবেদনটি করবার পর যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম শর্টলিস্টেড হবে সেই সব ক্যান্ডিডেটদের শর্টলিস্টের তালিকা প্রকাশিত করে দেওয়া হবে ডিভিসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://www.dvc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশিত করে দেওয়া হবে। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট সবার প্রথমে চেক আউট করবে। তারপর সেখান থেকে তোমরা যদি কেরিয়ার অপশানটা সিলেক্ট করো তারপর কেরিয়ার অপশান থেকে রিক্রুটমেন্ট অপশানটা তোমাদের সিলেক্ট করতে হবে। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবার পর তোমরা এখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং এখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অনলাইন আবেদনটি করবার জন্য। তোমরা দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নামের তালিকা অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অনলাইন অ্যাপ্লিকেশান করবার সময় তোমরা যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবে সেই ইমেল অ্যাড্রেসেও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে তোমাদের আবেদনটি করবার পর প্রতিদিন যেমন অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবে সেরকমভাবেই কিন্তু তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটাও চেক করবে মানে মেল চেক করবে প্রতিদিন। তাহলে তোমরা বুঝতে পারলে
এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর উপর ভিত্তি করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে, কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউর জন্য সেসব ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে যাদের অ্যাপ্লিকেশন ফর্ম সিলেক্ট করা হয়েছে এবং যেসব ক্যান্ডিডেটদের নাম শর্টলিস্টে আছে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। এতটা পর্যন্ত সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এবার তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে এখানে তোমাদের কোন কোন ডকুমেন্ট ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে। তোমরা অনলাইন ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে যেতে হবে যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিন। তারপর দেখো, এখানে আরও কিছু ডকুমেন্ট তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। তোমরা যে অ্যাপ্লিকেশানটা অনলাইনে করবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট বার করে যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেদিন কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। তারপর দেখো, এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার দেখো, তোমরা এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, এছাড়া তুমি যে যে সেমিস্টার পাস করেছো, তোমার যে সমস্ত ডিগ্রি ডিপ্লোমা আছে, এছাড়া হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এবার দেখো, তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও কিন্তু তোমার এখানে লাগবে। এবার তোমাদের মধ্যে থেকে যাদের এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তাদের কিন্তু অরিজিনাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে। তোমরা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদেরও কিন্তু পিডাব্লিউবিডির যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তোমরা দেখো, ডিগ্রি অফ ডিসেবিলিটিরা এখানে 40% কিন্তু তাদের জন্য থাকবে। এখানে আরও যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে তোমাদের 4টে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং আইডেন্টি প্রুফ হিসাবে মানে পরিচয়পত্রের প্রমাণ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি লাগবে ইন্টারভিউর দিন। ইন্টারভিউর দিন তোমাদের যেমন প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে তেমনি কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো, এখানে সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে, কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে পরবর্তী সময় স্কিল টেস্ট নেওয়া হতে পারে। এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এটাই এখন অবধি বলা হয়েছে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কোনো প্রকার টিএ এবং ডিএ কিন্তু প্রোভাইড করা হবে না। একজন মাত্র ক্যান্ডিডেট একটি মাত্র আবেদন করতে পারবে, একটি মাত্র পোস্টের জন্যই আবেদন করতে পারবে। একটি মাত্র ক্যান্ডিডেট যদি একাধিক পোস্টের জন্য আবেদন করে তাহলে কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এখানে তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করবার ওয়েবসাইটটি হচ্ছে www.tvc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। তারপর দেখো, স্টেপ 1-এ সবার প্রথমে তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবার পর তোমাদের সামনে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। সেই ফর্মটা তোমাদের একদম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। তারপর দেখো, তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর দেখো, তোমরা ফর্মটা কিন্তু আরেকবারের জন্য একবার প্রিভিউ করে নেবে। যদি এডিট করতে চাও এডিট করে নেবে, কারণ পরবর্তীকালে আর এডিট করবার কোনো অপশান দেওয়া হবে না, মানে ফাইনাল সাবমিটের পর কিন্তু আর এডিটের কোনো অপশান পাবে না। খুব ভেবে চিন্তে ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবে, তারপর ফাইনাল সাবমিট করে দেবে। আরও আরেকবার বলছি, খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে, কারণ ফাইনাল সাবমিটের পর কিন্তু কোনো এডিট করবার অপশান তোমরা পাবে না। এবার তোমরা অনস্ক্রিনে দেখো, আমরা ডিভিসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.tvc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবার পর তোমরা রিক্রুটমেন্ট বলে একটি অপশান সিলেক্ট করবে। এই রিক্রুটমেন্ট অপশানেই তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাবে। আমরা যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করছি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ভালোভাবে পড়বে। তারপর দেখো, এখানেই রয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করবার লিঙ্ক।
এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ওয়েব পেজ দেখতে পাচ্ছ। তোমরা দেখো ডিভিসি রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখান থেকেই তোমাদের কিন্তু লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা। তোমরা যারা আগে এখানে রেজিস্ট্রেশন করেছো তারা এখানে এন্টার ইমেল দেবে, মানে ইমেল অ্যাড্রেসটা দেবে, তারপর তোমাদের পাসওয়ার্ডটা দেবে, ক্যাপচার দেবে। এটা দিলে তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা ওপেন হয়ে যাবে। কিন্তু যাদের রেজিস্ট্রেশন করা নেই তোমরা এখানে ক্লিক হেয়ার টু দ্য রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবে। তোমাদের সামনে এখানে আরও একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে। এখানে দেখো নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন হেয়ার, এখান থেকে তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। এবার দেখো তোমরা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবে। সবার প্রথমে ক্যান্ডিডেটের নামটা কিন্তু এখানে এন্টার করতে হবে, তারপর চালু ইমেল অ্যাড্রেস এখানে এন্টার করবে, চালু মোবাইল নাম্বার এখানে এন্টার করবে। তারপর দেখো তোমাকে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এমন পাসওয়ার্ড ক্রিয়েট করবে যাতে সেটা যেন 8 ক্যারেক্টারের মধ্যে হয়ে থাকে। তুমি যে তোমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা তোমরা এখানে এন্টার করে দেবে। তারপর তোমাদের মোবাইলে আইডি এবং পাসওয়ার্ডটা পাঠানো হবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়েই তোমাদের লগ ইন করতে হবে। ব্যাক টু লগ ইন এই অপশানে ক্লিক করবার পর আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করবার পর তোমাদের সামনে এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটাও কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের সম্পূর্ণটা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের নাম, টাইটেল, ফাদার্স নেম, জেন্ডার, এছাড়া তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেই কাস্টের ডিটেলস দিতে হবে। তারপর এখানে যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড করে দেবে। তারপর ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দিলে এখানের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির তরফ থেকে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার ডেট এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। 19শে জুন 2025 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 19শে জুন 2025 থেকেই কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনও শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 9 জুলাই 2025 পর্যন্ত। এখানে 8 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রথম পোস্টটি হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এই ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য প্রত্যেক মাসে 38,900 টাকা বেতন রয়েছে। দ্বিতীয় পোস্টটা হচ্ছে জিআর ফার্মাসিস্ট, এই পদের জন্য 20,500 টাকা বেতন রয়েছে। নার্সিং স্টাফ এই পদের জন্য 22,600 টাকা বেতন রয়েছে। কেমিস্ট এই পদের জন্য বেতন রয়েছে 38,900 টাকা এবং মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার এই পদের জন্য বেতন রয়েছে 20,500 টাকা। তারপর দেখো ল্যাব টেকনিশিয়ান পদের জন্য প্রত্যেক মাসে 22,600 টাকা বেতন রয়েছে। হেলথ ইনস্পেক্টর এই পদের জন্য বেতন রয়েছে 22,600 টাকা এবং এক্স রে টেকনিশিয়ান এই পদের জন্য বেতন রয়েছে 22,600 টাকা। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতন কাঠামো কিন্তু খুব ভালো মানের রয়েছে। প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। তার আগে বলে রাখি সম্পূর্ণ নিয়োগটাই কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হচ্ছে, সেই জন্যই এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। ইন্টারভিউর ওপর ভিত্তি করেই নিয়োগটি করানো হচ্ছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেক বছর কিন্তু তোমরা তোমাদের কাজের যে সীমাটা আছে সেটা কিন্তু তোমরা রিনিউ করতে পারবে, মানে তোমাদের কাজের সময়সীমাটা বাড়াতে পারবে। এবার শিক্ষাগত যোগ্যতাটা দেখে নাও। এখানে এক্স রে টেকনিশিয়ান যারা আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং এই বিষয়ের ওপরে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই তোমরা আবেদন করতে পারবে। হেলথ ইনস্পেক্টর এই পদে যারা আবেদন করতে চাইছো উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে। ল্যাব টেকনিশিয়ান এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে এই বিষয়ের ওপরে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। ল্যাব টেকনোলজি এই বিষয়ের ওপরে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার এই পদে আবেদন করবার জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং সায়েন্স স্ট্রিম নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। এরপর দেখো তোমরা জুনিয়র ফার্মাসিস্ট এই পদে আবেদন করতে চাইলে এখানেও কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং ফার্মাসিস্ট বিষয়ে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট তোমার থাকতে হবে। জুনিয়র নার্স স্টাফ এই পদে আবেদন করতে চাইলে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে কিন্তু নার্সিং ট্রেনিং সার্টিফিকেট লাগবে। সেটা যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে পারে বা নার্সিং কাউন্সিলিং থেকে হতে পারে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। জুনিয়র কেমিস্ট এই পদে আবেদন করতে
করতে চাইলে তোমাকে কিন্তু বিএসসি পাস করতে হবে কেমিস্ট্রি অনার্স নিয়ে, এবং তার সাথে কিন্তু 1 বছরের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এরপর দেখো, ফিজিওথেরাপিস্ট এই পদে তুমি আবেদন করতে চাইলে তোমার উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে কিন্তু ফিজিওথেরাপির ওপরে তোমার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দিও। এখানে আবেদন করবার জন্য একজন ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 62 বছরের মধ্যে, তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যাদের শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে গেছে যাদের সাথে, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।